আবার স্যালারি হাইক, একটা বড় খবর বেরিয়ে আসছে, বেতন বৃদ্ধির খবর। স্যালারি হাইক হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আবার বেতন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কাদের কতটা বেতন বাড়ছে এই ভিডিও থেকে সমস্ত তথ্য আপনি পাবেন। আর কমেন্ট করে জানাবেন আপনার ডিপার্টমেন্ট কোনটি, অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক বা স্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন, আপনার বেতন বৃদ্ধি রিসেন্টলি হয়েছে কি না। যদি না হয়ে থাকে একেবারেই কমেন্ট করতে ভুলে যাবেন না, কারণ আপনার বেতন বৃদ্ধির আপডেট যতটা শীঘ্র সম্ভব আপনাকে দেওয়ার চেষ্টা করব। সুতরাং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে। আর এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি কর্মচারী রিলেটেড আপডেট দেওয়া হয়, বিশেষত চুক্তিভিত্তিক কর্মী হলে তো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয়। রাজ্য সরকারি কর্মী মহলে এবারে কিন্তু খুশির হাওয়া এসেছে। হ্যাঁ, আবার স্যালারি বৃদ্ধি অর্থাৎ স্যালারি হাইকের একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য নতুন একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারের তরফে, যে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা রয়েছে ফের বাড়ছে কর্মচারীদের বেতন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে সরকারি কর্মীদের মুখে কিন্তু হাসি ফুটেছে। কতটা বেতন বাড়লো, কাদের বেতন বাড়লো, এইগুলোই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে ভিডিওটিকে একটা লাইক করে দিন। পশ্চিমবঙ্গ সরকার মাঝে মধ্যেই কর্মীদের সুখবর দিয়ে থাকেন, কখনো ডিএ বৃদ্ধি তো কখনো বেতন বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দেয় রাজ্য সরকার। আর সেই সিদ্ধান্তের দ্বারা উপকৃত হন বাংলার হাজার হাজার সরকারি কর্মচারী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। আর এই খবর শোনার পর থেকেই সরকারি কর্মী মহলে খুশির আবহ চলছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি এবং ডিএ বৃদ্ধি দাবি করে আসছেন। সে সিদ্ধান্ত এখনও কার্যকর না হলেও রিসেন্টলি বেতন বৃদ্ধির সিদ্ধান্তে মত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীদের 7,000 টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। আগামী 2025 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো। 7,000 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন কর্মীরা। তাদের সন্তুষ্ট করতে কি এই পদক্ষেপ নিয়েছে সরকার? তাদের জন্য এটা কি তাহলে বিরাট বড় সুখবর? যদিও ডিএ সুনির্দিষ্ট চাহিদা সরকারি কর্মীদের পূরণ হয়নি, তারা চাইছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ, কিন্তু রাজ্য সরকার এখনও সেই শর্ত পূরণ করেনি। তবে নতুন বেতন কাঠামো ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর, যে রাজ্য এবং সরকারের কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে ভোকেশনাল এবং কম্পিউটার লিটারেসি মিশন প্রকল্পের অধীনে যে সমস্ত কর্মরত আইসিটি কম্পিউটার টিচার রয়েছেন, সকল আইটিসি কম্পিউটার শিক্ষকদের এই জন্য বেতন বৃদ্ধি হচ্ছে। যে সিদ্ধান্তে তারা অবশ্যই উপকৃত হবেন এবং তাদের পরিবাররাও খুশির মুখ দেখবেন। নতুন বেতন কাঠামোর অধীনে এবার থেকে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী যারা আছেন, যারা একটানা 5 বছর চাকরি করছেন, তাদের সর্বনিম্ন বেতন হবে 21,000 টাকা। 10 বছর চাকরি করার পর বেতন বেড়ে হবে 26,000 টাকা। আর 15 বছর পরে তা বেড়ে দাঁড়াবে 32,000 টাকা। আর 20 বছর যদি কেউ একটানা চাকরি করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে 39,000 টাকা। এর আগে চুক্তিভিত্তিক শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে কিন্তু রাজ্যে ছিল একটা অস্পষ্ট নিয়ম। শ্রমিকদের বেতন বাড়ার ব্যাপারটা পরিষ্কার ছিলই না। আর এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অভিজ্ঞতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে প্রতি বছর তাদের জন্য বেতন পর্যালোচনা এবং সংশোধন করে দেওয়া হবে। আর এই পদক্ষেপ তাদের ভালো আর্থিক নিরাপত্তা এনে দেবে বলেও আশা করা যাচ্ছে। যদিও কয়েকজন সরকারি কর্মী এই বেতন বৃদ্ধিতে খুশি হলেও অন্যরা কিন্তু এখনও অসন্তুষ্টই রয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় হারে ডিএর চাহিদা অপূর্ণ রয়ে গেছে সরকারি কর্মচারীদের। অতি সত্বর তাদের যেটা দাবি,
সেটা পূরণ হোক এই আশা রাখা যাক, আপাতত এটাই তারা চাইছেন। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনি কি বলবেন? যারা আইটিসি কম্পিউটার টিচার তাদের 7,000 টাকা বেতন বৃদ্ধি হলো, এ ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।